অস্ট্রেলিয়া সফরে ২ ম্যাচ টেস্ট সিরিজের একটি অন্তত জিতেছে বাংলাদেশ। এই কথাটি কাজ করবে দলীয় সাফল্য আর সান্ত্বনা হিসেবে। তবে ইনজুরি কাটিয়ে দলে ফেরা লিটনের জন্য দুঃস্বপ্নের চেয়ে কম ছিল না এই সিরিজটি। ৩বার ব্যাট করতে নেমে খুলতেই পারেননি রানের খাতা। ৩বারই শিকার হয়েছেন অজি তারকা পেসার মিচেল স্টার্কের হাতে। ইনজুরি কি কেড়ে নিল তাহলে লিটন দাসের পারফরমেন্স দেওয়ার ক্ষমতা? ডারউইনে প্রথম টেস্টের প্রথম ইনিংসে রান পেয়েছিল গোটা দল। তামিমের সেঞ্চুরি সহ ছিল শান্তর ৮৪, সাথে মুমিনুলের ৪৯, শেষ দিকে আবার মিরাজের ৬৫। গোটা দল করেছিল ৪২৬ রান। ফলে লিটনের ১২ বল মোকাবেলা করেও রান না করতে পারাটা ভুগায়নি বাংলাদেশকে। লিটন ১২ বল না করেই ফিরেছিলেন সাজঘরে, সেই মিচেল স্টার্কের শিকার হয়ে। সাদা পোশাকের ক্রিকেটে নিচের দিকেই ব্যাট করেন লিটন কুমার দাস। ডারউইনে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামতে হয়নি লিটন কুমার দাসকে, কেননা এর আগেই ম্যাচ নিজেদের পকেটে করে নিয়েছিল বাংলাদেশ। স্বপ্নের মতো অস্ট্রেলিয়াকে ডারউইনে হারায় তারা। লিটনের অপেক্ষা ছিল বাকি ব্যাটারদের মতো করে ম্যাকাইতে দ্বিতীয় টেস্টে নিজেকে মেলে ধরবার। ম্যাকাইতে লিটন সহ বাকি ব্যাটাররাও এবার ফর্ম হারালো। বুঝে উঠতেই পারেনি স্টার্ক, কামিন্স, হ্যাজেলউডদের বল। প্রথম ইনিংসে অল আউট দল মাত্র ৬৫ রানে, আর লিটন এবারও রানের খাতা খুলতে ব্যর্থ। লিটন ফিরলেন ৫ বলে ০ রান করে সেই মিচেল স্টার্কের শিকার হয়ে। টাইগাররা যখন ম্যাকাইতে দ্বিতীয়বার ব্যাট করতে নামে, ফের আরেকবার সুযোগ পান ব্যাটিংয়ে লিটন কুমার দাস। এবার শুধু নিজেকে মেলে ধরবার নয়, বরং ১৪৬ রানে পিছিয়ে থাকা বাংলাদেশকে বাঁচানোর সুযোগ ছিল লিটনের হাতে। এবারও ১০ বল খেলে রান করলেন না লিটন। ফিরলেন সেই মিচেল স্টার্কের করা বলেই এলবিডব্লিউর ফাঁদে পড়ে। গোটা দল থামে ৯৫ রানে। ম্যাকাই টেস্ট সমাপ্তির মুখ দেখে মাত্র ২ দিনেই। পরপর ৩বার রানের খাতা খুলতে না পারা লিটনকে নিজের শিকার পরপর ৩বারই বানিয়েছেন সেই মিচেল স্টার্ক। অথচ ইনজুরি কাটিয়ে অস্ট্রেলিয়া সিরিজে থাকছেন লিটন, এই খবরে মুখে হাসি এনে দিয়েছিল সবার। লিটনের কামব্যাক দেখার অপেক্ষায় এবার খোদ লিটন দাস সহ বাকিরাও। ফরদিন রহমান সকাল, বিডি ক্রিক টাইম।